দেখছেন এখানে কতলা ফাংশন যারা নতুন এতলা মাথায় ধরে কোনটা কি কাজ করে সমস্যা হলে হ্যাঁ ওই দল্লাইলে সহনি চিকুন চিকুন গুনার লান্ডি চিকুনে পানিটা যায় আর ফ্যানটা চলে লাইসের সময় দুই প্রশ্ন করবে হ্যাঁ একটা হচ্ছে যে ওয়াটার পাম্পটা না চলে পানিটা যে চলমান গাড়িতে কয়টা ফিল্টার থেকে চারটা একটা হচ্ছে হাওয়ার ফিল্টার ইয়াকিনা ফিল্টার আরেকটা হচ্ছে কি অয়েল ফিল্টার যেমন তেলে চললে তেলটা একটা ফিল্টার করে আরেকটা হচ্ছে কি মোবিল ফিল্টার মোবিল চেঞ্জ করার সময় মোবিলটা ফিল্টারটা চেঞ্জ করে দেয় আবার আরেকটা আছে কি এসি ফিল্টার ঘরের মাঝে কাটার তাহে গাড়ির মাঝে কি থাকবো ফিউজ যে কোনো আগে শর্টলিতে কাটারটা কেটে থাকা গাড়ির মাঝে আলাদা আলাদা ফিউজ আছে যেমন হরেনে ফিউজ আলাদা কুলিং ফ্যানে ফিউজ আলাদা এরপরে হচ্ছে ডাইনামা ফিউজ আলাদা পুরোটা মিলে এক ইঞ্জিলের পার্ট আছে এই পার্টটার নাম হচ্ছে টেবিট কাভার এটা হচ্ছে কি হেড আরেকটা পার্ট আছে এটা হচ্ছে ব্লক আরেকটা নিচে পার্ট আছে এটা মোবিল চেম্বার মোবিলটা নিচে আসসালামু আলাইকুম আচ্ছা গাড়ি চালানোর আগে গাড়ি বেরোনোর আগে একটা ড্রাইভারের করণীয় কি চেক করতে হইব হ্যাঁ খালি গাড়ি চালাইতারলে ড্রাইভার হওয়া যায় না গাড়ি সম্পর্কে জানতে হইব লাইসেন্স করলে ইডি আপনাকে প্রশ্ন করব যে গাড়ি চালায় এই সম্পর্কে জানতে হইব সমস্যা হলে তো আপনারই করতে হইব বুঝিনি গাড়ি যে সময় বার করবো এর আগে কি কাজ করবো প্রথম একটা রাউন্ড দিব চারের চাকার হাওয়া ঠিক আছে কিনা ঠিক আছে নি চারের চাকা হাওয়া ঠিক আছে কিনা এটা চাইতে ধর 10-15 মিনিট লাগতো না একটা রাউন্ড দিয়ে দেখবো চারের চাকা হাওয়া ঠিক আছে কিনা দিকে এরপরে বনাট উঠামো বনাটটা উঠাইছে উনাইয়া এটাকে ইঞ্জিল রুম কয় দেখছেন এখানে কতলা ফাংশন যারা নতুন এতলা মাথায় ধরে কোনটা কি কাজ করে সমস্যা হলে হ্যাঁ ওই দল্লাইলে সহজ হয়ে যাবো না আমরা লাগে তো সহজ আপনার লাগে তো সহজ না কোনটার নাম কি আজকে একটু বললে দিব ওটি খেয়াল করলে আর কোনটা কী কাজ করে জানলে সহজ হয়ে যাবো বুঝলেন আচ্ছা গাড়ি বাড়ানোর আগে প্রথমে আমরা কী চেক করছি পানি হ্যাঁ দেননি এটা হচ্ছে পানির প্রেশার ক্যাপ দেন একটা টাঙ্কি এটা কয় রেডিওটর এটা কী কয় রেডিওটর হ্যাঁ এটা হচ্ছে বাংলাতে কয় পানির ট্যাঙ্কি বুঝলেন এটার কাজ কি দেখছেন নি এই পানির ট্যাঙ্কির দিকে দুইটা পাইপ গেছে দেখছেন একটা পাইপ এই ইঞ্জিনের চতুর্দিক দিয়ে পানির লাইন আছে খেয়াল করবেন চতুর্দিক দিয়ে পানির লাইন আছে দেন এদিকে কয় স্পার্কিং ফ্লাগ এদিকে আগুনের ঝুলাঙ্কি তৈরি হয় এর এদিক দিয়ে পানি এদিক দিয়ে পানি যে মিস্টার দিকে এটা পানিটা এনদাকে এন্দা চলমান তাহে ওয়াটার পাম্প আছে পানিটা চলমান রাহে ঘুরায় দেন এই টাঙ্কির থেকে ঠান্ডা পানিটা ইঞ্জিনে যায় যা আগুনের মতো গরম হয়ে দিক দিয়ে বার হয় গরমের সময়টা খুলুন যেত না দেখছেন এই টাঙ্কিটার কাজ কি দেন চিকুন গুনার লান্ডি চিকুনে পানিটা যায় আর ফ্যানটা চলে পানিটা ঠান্ডা হয়ে থাকা বুঝাইতাম নেই ইঞ্জিল 3 কারণে হিট কয় কারণে 3 কারণে লাইসের সময় দুই প্রশ্ন করবে হ্যাঁ একটা হচ্ছে যদি ওয়াটার পাম্পটা না চলে পানিটা যদি চলমান রাখে ইঞ্জিল হিট হয়ে যাবো দুইটা হচ্ছে যদি কুলিং ফ্যানটা না চলে এটা কি কুলিং ফ্যান বুঝিনি বাংলা থেকে ফ্যান বুঝিনি এই ফ্যানটা কি পানিটা যায় চলমান রাখে পানিটা চিকুনে গেলে তুমি তো বাতাস দিলে ঠান্ডা হয়ে যাবো বাতাসটা লাগলে ফ্যানটা না চললে ইঞ্জিল হিট হয়ে যাবো আবার যদি পানি না থাকে ইঞ্জিল হিট হয়ে যাবো বুঝিনি আবার মোবিল না থাকলেও ইঞ্জিল হিট হয়ে যাবো বুঝিনি পানিটা কি কাজ করে এটার নাম কি কুলিং ফ্যান রেডিয়েটর হুইস পাইপ আর এইদিকে একটা ওয়াটার পাম্প আছে পানিটা চলে মানে ওই মোটরটা এই সাইড দিয়ে আচ্ছা যাই হোক দ্বিতীয় আমরা কি চেক করবো ইঞ্জিনের লগে এরকম একটা হলুদ গ্যাস থাকবো বাংলা থেকে লিপস্টিক লাইসেন্স প্রশ্ন হইব মোবিল ইঞ্জিন অয়েল কী চেক করবেন গ্যাস দিয়ে ঠান্ডা অবস্থা হইতে মোবিলটা মোবিল চেম্বারে ফুটুইছে এটা উঠাইলে হইতে এক মানি ফুল এফের থেকে কমে গেলে মোবিল ঢালতে হইব ঠিক আছে নি ঠান্ডা অবস্থা এটা বুঝা দেব কি চেক করবো মোবিল ইঞ্জিন অয়েল এটা কি কয় ইঞ্জিন অয়েল এটা কি কয় গ্যাস আচ্ছা তৃতীয় ব্রেক অয়েল এটি লিয়া মস্কার ইঞ্জিন দিত না ব্রেক অয়েল কোনো সময় কমতো না যে কমে জায়গায় ব্রেক ইন্সপায়ার করবো বুঝাইতাম নি এটা হচ্ছে ব্রেক বুস্টার এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার আর এসে ব্রেকেলের টাঙ্কি ব্রেক অয়েলের টাঙ্কি বুঝিনি যদি ব্রেকেল কমে আসে মিস্ত্রি যাইতে হইব কী কারণে হয়েছে সমস্যা করতে হইব ব্রেকেল মস্কার কোন যাব না বুঝিনি ব্রেকেল কোনো সময় কমতো চেক করুন ভালা এটা এটা ম্যানুয়াল গাড়ি এটা হচ্ছে ক্লাস অয়েল ক্লাস অয়েল ব্রেক অয়েল এক তেলই আর অন্য মোবিল আলাদা ইঞ্জিন অয়েল আলাদা গিয়ার অয়েল থাকে আরেকটা গিয়ার অয়েল আলাদা বুঝিনি আর ইঞ্জিন পাওয়ার অয়েল আলাদা অনেক সময় পাওয়ার স্টারিংয়ের অয়েল থাকে কোন তেল কোনটা এটাই বুঝে লেতে আরেকটা হচ্ছে কি এটার নাম কি এয়ার ক্লিনার ফিল্টার গাড়িতে 4টা ফিল্টার থাকে যেমন এয়ার ক্লিনার ফিল্টারের কাজ কি
অক্সিজেন ছাড়া গাড়ি চলতো না, যেমন আমরা গাড়িটা স্টার্ট দিই, এটা হচ্ছে গ্যাসের কিক। গ্যাসটা আর হাওয়া একসাথে ইঞ্জিনে প্রবেশ করে, যে ধুলাবালুটা জানেন কত ধুলাবালু রাস্তাঘাট, এই ধুলাবালুটা ফিল্টার করে এটা দেন। এই চাক্কা দেন কয়দিন পর পর হাওয়া দেয়, আবার চেঞ্জ করে বক্সের মতো, তো এটা গুল বুঝেননি। এইটা কি ধুলাবালুটা চেক করে। মোবাইল লাইসেন্স প্রশ্ন গেলাম, আর যদি না চেক করে ইঞ্জিন বাদ হয়ে যাবে ধুলাবালু গিয়া, বুঝাতে আপনি এটা কি করে। গাড়িতে কয়টা ফিল্টার থেকে? চারটা। একটা হচ্ছে হাওয়ার ফিল্টার, এয়ার ক্লিনার ফিল্টার। আরেকটা হচ্ছে কি অয়েল ফিল্টার, যেমন তেলে চললে তেলটা একটা ফিল্টার করে। আরেকটা হচ্ছে কি মোবিল ফিল্টার, মোবিল চেঞ্জ করার সময় মোবিলটা ফিল্টারটা চেঞ্জ করে দেয়। আবার আরেকটা আছে কি এসি ফিল্টার, এসিটা হাওয়া দিয়ে নে নতুন গাড়ির সময় বনাটের সামনে এসি ফিল্টার থাকবো। গাড়িতে কয়টা ফিল্টার থাকে? চারটা ফিল্টার। এটি খেয়াল কর পাল্লা সে সময়। আর গাড়ি চালাইতে গেলে জানতেইব, না 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 গাড়ির সমস্যা হইব। আরও বহুত কিছু আছে। এটা হচ্ছে কি জানেননি, ফিউজ বক্স। ঘরের মাঝে কাটার তাহে, গাড়ির মাঝে কি থাকবো? ফিউজ। যে কোনো আগে শর্ট হলিতে কাটারটা কেটে থাকা, গাড়ির মাঝে আলাদা আলাদা ফিউজ আছে। যেমন হরেনে ফিউজ আলাদা, কুলিং ফ্যানের ফিউজ আলাদা, এরপর হচ্ছে ডাইনামা ফিউজ আলাদা, ইঞ্জিনের সুইচের ফিউজ আলাদা। যেটা আগে শর্ট হইব আগে ফিউজটা কাটবো, আগুন ধরতো না। হ্যাঁ, কথা কথা আমার গাড়িটা চালাইতেছি, হেডলাইট জ্বলতেছে না। প্রথমে কি চেক করবো? ফিউজ। আচ্ছা, ফিউজ কিভাবে চেক করবো জানি? খুললে কতলা ফিউজ, ফিউজ থাকবো নতুন গাড়ি আনো না, হ্যাঁ লাইরা সেরা থাকবো, বুঝিনি। যেমন লাইট জ্বলে না, প্রথম কি মিস্ত্রি এমো প্রথম দেখবো ফিউজটা এটা উঠাইছে। একটা করে ফিউজ চেক করতে হবে। যেমন ফিউজটা খোয়াইছি, একটা একটা করে দেখবেন, এমতি ইয়া করে দেখবেন। দেননি মাঝখানে যদি কাটটা জায়গা আনতে ফাঁক হয়ে যাবো গা, এই জায়গাটা, এই জায়গাটা ফাঁক হয়ে যাবো গা। স্পেয়ার ফিউজ এন তাহে, এটা লাগাই দেবো এদিকে এক্সট্রা আছে। আবার যদি এক্সট্রা না তাহে একটু তার দিয়ে ফেঁসাইয়া লাগাই দিলে আবার লাইটটা জ্বলবো। বারে বারে ফিউজ কাটটা জায়গা মিস্ত্রি দিয়ে তুইব, বুঝিনি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন যে এসে যাতাদা লাগাই দিচ্ছি, অনেকটি ফিউজ আছে। এটি রিলি, এটি ফিউজ যেটি বেশি কারেন্ট, এটি রিলি থাকে। কারেন্ট কতটুক দিব এটি ইয়া করে দেয়। এসির ফিউজ আলাদা। আচ্ছা, এ দেখেন, এটা হচ্ছে কি রেডিওটা স্প্রে ট্যাঙ্কে পানি। তারপর আরেকটা আছে, এটা নষ্ট। এটা কি এই লেয়ারটা থাকলে উইপারের পানি, ও বৃষ্টি এলে উইপারটা চলেনি, অনেক সময় বৃষ্টি শেষ হয়েছে গা, বালু বুঝছে। স্প্রে ট্যাঙ্কের পানি থাকবো একটু শ্যাম্পুর পানি, হ্যাঁ সুইচ আসতে পানি দিলে ট্যাঙ্কের থেকে যাইব। এটা হচ্ছে কি এসি নোট থাকলে উইপারের পানি। আচ্ছা, এদের এটা পুরোটা মিলে এক ইঞ্জিল, ইঞ্জিলের পার্ট আছে। এই পার্টটার নাম হচ্ছে টেবিট কাভার। এটা হচ্ছে কি হেড। আরেকটা পার্ট আছে, এটা হচ্ছে ব্লক। আরেকটা নিচে পার্ট আছে, এটা মোবিল চেম্বার, মোবিলটা নিচে ফুরাতে হয়, বুঝলি। এটা হচ্ছে গিয়ার বক্স, ম্যানুয়াল গিয়ার বক্স, বুঝলি ইঞ্জিলের। আবার এটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটার। এটার কাজ কি জানি, সাইডটা তার গেছে ডিস্ট্রিবিউটার থেকে স্পার্কিং ফ্লাকের তার, এন স্পার্ক আছে, ওই জানি একটা ম্যাচলার আছে শর্ট মারে এন এরকম স্পার্কিং মতো শর্ট মারে স্পার্কিং করে। যদি একটা না চলে একটা পিস্টন চলতো না, বুঝলি। স্পার্কিং ফ্লাক ওই লম্বা লম্বা, এটা দেখাই দিন। আরও বহুত কিছু আছে। এটা হচ্ছে গ্যাসের কিক। আর এটা হচ্ছে চকের জাম্পার। চারটা চকের জাম্পার থাকবে, বাঙ্গাত পড়লে দেয়নি ঠক ঠক করে আওয়াজ হয়, আওয়াজের জায়গা ঠাক ঠাক করে চকের জাম্পার খারাপ হয়েছে গা, বুঝলি। সমস্যা বুঝলে তো চকের জাম্পারটা লাগাইলে পারবেন। আরও বহুত কিছু আছে। এ দেখেন ইঞ্জিনের চারটা মাউন্টিন থাকবো। মাউন্টিন কি? হ্যাঁ, এ দেখেন এটা হচ্ছে কি ইঞ্জিল মাউন্টিন। ডাইরেক্ট লোয়ার লগে ইঞ্জিল লাগান না। এ দেখেন মাউন্টিনে মাঝখানে একটা রাবারের ভুষ আছে। যদি বুশটা ক্ষয় জায়গা ঠ্যাটা 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 করবো, আর বুশটা ঠিক থাকলেই গাড়িটারে কন্ট্রোল করবো। ডাইরেক্ট লোয়ার থাকলে তো ঠ্যাটা ঠ্যাটা করে খুঁজে দেবো। এই মাউন্টেনের কাজ কি? ইঞ্জিনটারে কন্ট্রোল করবো, ডাইরেক্ট লোয়ার লগে ঠ্যাটা ঠ্যাটা করবো। যদি বুশটা খারাপ হয়ে জায়গা ইঞ্জিন ঠ্যাটা ঠ্যাটা করলে মাউন্টেন খারাপ হয়ে থাকা, মিস্ত্রি পাল্টা দিব, বুঝিনি। এ দেন একটা দুইটা উইহান একটা একটা, ঠিক আছে নি। আর এটা হচ্ছে ব্যাটারি প্লাস মাইনাস আছে। এ দেখুন ব্যাটারি মাইজে পাঁচ সময় এরকম আয়রন জমা ব্যাটারি চার্জ হয় না, গাড়ির বয়ে দেবো। এটা গরম পানি ডালতে হইব, মাঝে মাঝে খয়াটি পরিষ্কার করতে হইব, বুঝলি। আর এটা হচ্ছে উইপারের মোটর। উইপার যদি না চলে মোটর খারাপ হয়েছে গা, বুঝলি। আচ্ছা নামাইলাম, বনারটা নামাইলাম, সব চেক হয়েছে গা।